তুমি যে চোরের দলে ঢুকে চোর হবার যাচ্ছাও, তোমার ফুপু যদি জানে কি মনে করবি? যখন জানবে পারে তখন দেখা যাবে না। এখনো তো চোরের দলে ঢোকার পাসপোর্টই পাইলাম না, সেটার কি হবি তাই কও। দুলে ভাইয়ের এখন হুশাক্কেল কিচ্ছু হবি না। সকালবেলায় উঠে জুইন জুইন ছাল পাল খালি ডেকে ডেকে ঘুম ভাঙাবি। উস্তাদের সম্পর্কে এরকম কথা কওয়া লাগে না। শোনো, বড় একটা ঝামেলা হয়ে গেছে। কে কি হয়েছে? আবার দারোগা আইছে নাকি? আরে না, দারোগা আসলে ঝামেলা কিসের? ভেটা ফিরাইছে, সাথে একখান নতুন বউ। তা তোমার ভেজাল কি? নিজে বিয়ে করলে কোনো ক্ষতি নেই, আর ভেটা ভাই বিয়ে করলি ভেজাল না? কি যে কও না, তুমি আমার সাথে ভেটার তুলনা দিচ্ছাও। আমি কি ভেটার মতো একের পর এক বিয়ে করে যাচ্ছি? যে পারে সে একের পর একই করে পারে, আর যে পারে না সে একটাও পারে না। তাই বলে বুড়া বয়সে সুন্দরী মেয়ে বিয়ে করে আনবি? তা তোমার সমস্যা কোনে? না, আমার সমস্যা কি? নিজে এইরকম চেহারা নিয়ে আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করছে, তার সমস্যা নাই না? আর ভেটা ভাই করলেই সমস্যা। তুমি জানো তার বয়সটা না হয় একটু বেশি, কিন্তু এখনো কিরকম ফাইন দেখা যায়। আর এই বয়সে তার জন্য সুন্দরী মেয়েরা পাগল, সে খবর তুমি রাখো? তুমিও কি পাগল হয়েছিলে নাকি? আল্লাহ, তুমি দেখলে কিরকম করে? সেও কিন্তু আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, খালি দুলে ভাইয়ের জন্য পারে নাই। আর কতজন যে তোমার জন্য পাগল হবি সেই হিসেব করে পাচ্ছি না। আচ্ছা, তুমি যে চোরের দলে ঢুকে চোর হবার যাচ্ছাও, তোমার ফুপু যদি জানে কি মনে করবি? যখন জানবে পারে তখন দেখা যাবে না। এখনো তো চোরের দলে ঢোকার পাসপোর্টই পাইলাম না, সেটার কি হবি তাই কও। ছুটকা ভাই কিছু কইছে? সে তো যা করার আগেই কয়া দিছে। এখন তো মনে করো যে আমি ফাঁকে ফাঁকে ঘুরি, দেখা হলি বাড়ি তো জিজ্ঞেস করবে না সত্য পূরণ হইল কিনা। আচ্ছা শোনো, ছুটকা ভাই কিন্তু কায়দা করা শুরু করেছে। আমার কাছে আইছিল শর্তটা নিয়া, আমি যখন পাত্তা দেয়নি তখন তোমাকে ধরেছে। তা আমাকে ধরে লাভ কি? আমি তো তাকে দুলাভাই করে ডাকা শুরুই করে দিছি। কি তুমি ছুটকা ভাই দুলাভাই করে ডাকো? হ্যাঁ, না ডাকি উপায় কি? ভাইরা যেহেতু ওদের বাড়ি নাই। আচ্ছা, এই কথাটা কি উস্তাদের কাছে কব নাকি? না না, হিতে বিপরীত হবার পারে। তখন তোমার ওস্তাদ মনে করবি যে তুমি চোরের দলে ঢোকার আগেই তার ভাইরার নামে বদনামি শুরু করিসাও। এখন তো আমার মাথায় কিছু আসতেছে না, আর তুমি এক জেদ ধরিসাও। এখন আমার মনে হচ্ছে যে উস্তাদের শিষ্য না হয়ে ভেটা চাচার শিষ্য হলেই ভালো হইতো। দেখো তো কি সুন্দর একের পর এক বিয়ে করে নিয়ে আসতেছে, কোনো শর্তবর্ত ঝামেলা তো নাই। তুমি কি জানো তোমার ওই ভ্যাটা চাচা তোমার ওই ওস্তাদেরই শিষ্য ছিল? তাই নাকি? জামাই, আমি শত্রুরেক নিয়ে এখন কি করব তুমি কয়া দাও। ওই বেশপাড়ার লোকজন যদি জানবে পারে যে ও আরেকখান বিয়ে করে নিয়ে এসে উঠেছে, তুমি চিন্তা করে দেখো তাহলে কি বিপদ হবে। ওর একটা শক্ত মতো বিপদ হওয়া দরকার। চিন্তা করে দেখো, একটা দুইটা হইলে তাও হয়, যেখানে যায় একটা করে বিয়ে করে বসে। যারা ওর সাথে মেয়ে বিয়ে দেয় তাকে আক্কেল পছন্দ দেখেও আমি তার জবয়া যাই। মেয়ে বিয়ে দিবি তাই একটু খোঁজ খবর নিবি না? তুমি চিন্তা করবে পারবে না। এই এবার যেটা নিয়ে আইছে বিশ্বাস করবেন না, উয়ের মেয়ের বয়সী হবি। তা আমার কি করার আছে? আমি কি করবার পারি কও? তোমাকে উস্তাদ মেনে অনেকদিন তোমার সাথে ছিল, তুমি একটা কিছু করো উয়ের মাথাটা যাতে ঠিক হয়। আমি যার পারি নে রে বাপু। আরে আমার সাথে থাকলে কি হবে? আমার কোনো কথাই তো সে শোনে নাই, সেই জন্য দল থেকে বের করে দিয়েছিলাম। এখন গায়ে ফিরে এসে আবার কি করে সেটাই ভাবতেছি। জামাই, তাহলে কি আমি ওয়েরা একবার তোমার কাছে পাঠায় দেব? থাক, তার দরকার নাই। দেখাই যাক সে নিজেই দেখা করবার আসে কিনা। আর শোনো, তোমার একটা কথা বলি, বেশি উতল হওয়ার দরকার নাই, চুপচাপ থাকো।
দিয়ে ভাত দিয়ে আম দিয়ে কলা দিয়ে মিয়াও 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 আচ্ছা আপনারা কইছিলেন যে আপনাকে বাড়িতে হাঁসাটগা টিনের ঘর আপনারা বড় জোরদার। কই কখন কইছিলাম নাকি? কই মনে পড়তেছে না তো। আচ্ছা আপনি কিন্তু আরো অনেক অন্য আনলগে কি আপনার প্রথম বিয়া নাকি আগে আরো বিয়া করছিলেন? তোমার কি মনে হয় সোনা? তো এত বুড়া বয়সে কেউ কি বিয়া না করে থায় নেই? আমাকে বুড়া বানা ফেলাইলে সোনা। হেটা না তো কি আপনি যদি ঠিক সময় মতো বিয়া করতেন তে আর সময় আপনার মাইয়া থাকতো। ওইসে ভাই হা করে কি দেখতেছ? হ্যাঁ পরিবার আছে নাকি? ফাজিল বলেন কা। ওই কি চাস এখানে? হ্যাঁ বেটা ভাই তুমি মনে চিনতে পারো নাই না, মুই নুরু। মোরা এক লগে কত কাম করছি না। আচ্ছা থাক, হয়েছে, তোর অত বংশ পরিচয় দরকার নাই। ও শোনো, তুমি ঘর ওই তোর এখানে তো কি দরকার? হ্যাঁ কি চাস কি? না মুই তো দাদির দেরাই। তোর দাদি তো নাই। সুন্দরী মহিলা কেডা? কেডা এখনো টের পাস নাই নাকি? বুঝেও না বুঝার ভান করিছু? না এমন বুঝছি মগর নতুন ভাবি না। তুই তো জব্বর সিটার হইছু। হ্যাঁ তুই আমার মা কইস দাদি, তাহলে আমি তোর কি হই? ওই সারা, হ্যাঁ তাহলে আমার বউ তোর ভাবি হয়? তুত্তুরি এ চুলছেরা হিসাব করিও না দি। তো বেটা ভাই এই তো ভাই যেই এখন বিয়ে করছো এর মধ্যে এই মেয়েগুলো সবচেয়ে সেরা। এককালে সিনেমার নাই কেলান। ওই সারা, তুই এখন যা তো, মা বাড়িতে পরে আসিস, যা। আসুন এরপরে বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়বি না, বুঝলি? বাইরে খাড়া ডাক দেবো, কথাটা যেন মন থাকে। যা এখন যা যা। না মোর হেরম কোনো কাম নাই, তাড়াহুড়ো নাই বুঝছো। দাদির দ্বারা আইছি, তোমার লগে দেওয়া হয়েছে 200 কথা। ভাবিরে বলেন ভাবি না অত খাজুরি আলাপের দরকার নেই, তুই যা তো যা। খালি পেশা পেশা আর পেশা। না না ছোট বাবু, আমার মনে হচ্ছে কি আমাদের বাড়ির উপর কোনো কিছুর আসর হয়েছে। সে কথা তুই আমাকে শুনিছু কে? তোর উস্তাদ দেখ যা কগা, তার মন তোর কি ধক কমে গেছে যে বাড়ির উপর কিছু আসর হবি? না না, ওস্তাদের মন্ত্রের গুণ নষ্ট হয়নি, আমাদের মনের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। বাপ রে বাপ, আল্লাহর ওয়াস্তে বাদ দে, দিয়ে আসল কথা কি সেটা কো।